নড়াইল ২ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলার অভিযোগে বলা হয়েছে, একটি মিছিলে হামলা, গুলিছোড়া এবং মারধরের ঘটনায় মাশরাফি এবং তার বাবা গোলাম মুর্তজা স্বপন সহ আওয়ামী লীগের ৯০ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও অজ্ঞাত পরিচয় ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে। মঙ্গলবার ১০ সেপ্টেম্বর রাতে নড়াইল সদর থানার বিএনপি সদস্য সচিব মুজাহিদুর রহমান পলাশ মামলাটি করেছেন। মামলায় আরও উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছে নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুভাষ চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজামুদ্দিন খান নীলু, পৌর মেয়র আঞ্জুমান আরা, জেলা যুবলীগের সভাপতি ভিপি মাসুম এবং নড়াইল পৌর কাউন্সিলর কাজী জহিরুল হক সহ আরও অনেক প্রভাবশালী ব্যক্তিত্ব। মামলার বিবরণ অনুযায়ী গত ৪ আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে বিএনপি একটি মিছিল বের করে। মিছিলটি সদর উপজেলার নাকশিবাজার থেকে শহরের দিকে যাওয়ার চেষ্টা করলে শেখ রাসেল সেতুর পূর্ব পাশে পৌঁছানোর পর মাশরাফি এবং তার নেতাকর্মীরা মিছিলে গুলি চালায় ও হামলা করে। অভিযোগে আরও বলা হয়েছে, মিছিলকারীদের উপর লোহার রড, চাইনিজ কুড়াল এবং লাঠি দিয়ে আক্রমণ করা হয়। এ সময় অনেক মিছিলকারী আহত হয় এবং ভয়ে তারা সে সময় চিকিৎসা সেবা নিতে পারেনি। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম মামলার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলাটি দায়ের করা হয়েছে, তবে এখনও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এই মামলার মাধ্যমে নড়াইলে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে এবং এটি নিয়ে স্থানীয় জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।